কলম্বো 5 জুলাই 2025। যখন শ্রীলঙ্কা ম্যাচ প্রায় জিতে যাবে ভাবছিল, তখন শ্রীলঙ্কার কিছু দর্শক এসে বাংলাদেশের দর্শকদের সামনে নাগিন ডান্স করতে শুরু করে। তারা মদ্যপ অবস্থায় ছিল এবং বাংলাদেশি দর্শকদের উত্তপ্ত করার জন্য ঘেঁষাঘেঁষি করছিল। তাদের আচরণ ও ডান্স দেখে মনে হচ্ছিল যেন কোনো নাইট ক্লাবে মঞ্চে নাচছে। এমন এক প্রকারের মাঠের নাইট ক্লাব যেন গ্যালারিতে জমে উঠেছিল। বাংলাদেশি দর্শকরা তখন একটু থেমে দাঁড়িয়ে মৃদু হাসি দিয়ে এই নাচের উপভোগ করছিলেন। তবে সবাই জানত এই নাচের ফাইনাল অনেক দূরে, কারণ ক্রিকেটের ফলাফল মাঠেই ঠিক হয়, গ্যালারির নাচে নয়। পরিস্থিতি যখন পাল্টে আসে, অর্থাৎ বাংলাদেশ মাঠে বল হাতে নিয়েছে, তখন সেই শ্রীলঙ্কার নাগিন ডান্সাররা হঠাৎ করে চুপ হয়ে যায়। কেউ আর নাচতে চায় না, কেউ ঘেঁষাঘেঁষি করতে ভয় পাচ্ছে, এক এক করে নাগিন গর্তে লুকিয়ে পড়ে। কেউ হয়তো মনে মনে বলছে, আমরা তো এখানে ক্রিকেট দেখার জন্য এসেছিলাম, নাচের জন্য নয়। তাদের মুখে হতাশা আর অবসাদের ছায়া পড়েছিল। আর গ্যালারির অন্যদিকে বাংলাদেশের দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। পুরো স্টেডিয়াম এখন একদম উৎসবমুখর, যেন বাংলাদেশি দর্শকদের আনন্দে মিশে গেলে গ্যালারির বাতাস। মাঠে উত্তেজনা। টাইগাররা বোলিংয়ে যেভাবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চাপে ফেলে দিয়েছিল, তা দেখে মনে হচ্ছিল নাচের প্রতিদ্বন্দ্বিতা শেষ, এখন শুরু হয়েছে বোলিংয়ের যুদ্ধ। বিশেষ করে তানভীর ইসলামের বোলিং দেখলেই শ্রীলঙ্কান দর্শকরা নাচ ছেড়ে বল ধরতে বাধ্য। শুরুতে মদ্যপ নাগিন ডান্স, শেষে একদম চুপচাপ নাগিন গর্তে লুকোনো, এটাই হলো শ্রীলঙ্কার দর্শকদের আজকের মজার গল্প। আর বাংলাদেশ জয়ী হয়ে হাসছে গোটা দেশ। মাঠে জয়, গ্যালারিতে মজা, ক্রিকেটের আসল মজা এখানে।